يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, ঈমান চলে না কালিমা ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা وشرت جاء بجماله حسنت جميع خصاله صلى الله عليه وعلى آله সম্মানিত মুসলিমরা, আজকে সেই মাস বিপদের মাস, আজকে বিপদের মাসে আজকে দ্বিতীয় মাস আমি আপনাদের সম্মুখে আজকে একটি বিষয় নিয়ে প্রেজেন্টেশন করবো, উপস্থাপনা করবো। আজকের বিষয় হচ্ছে আমরা আমাদের কিছু পরিবেশ সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের পবিত্র কোরআন থেকে হাদিস থেকে আমাদের সম্পর্কে কিছুটা বলা, আপনাদেরকে আমলের বিরুদ্ধে স্তব্ধ করার যে আল্লাহ পাক আমাদের উদার করে সেগুলো মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে উজাড় করতে সভাপতি একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের নামাজ কিভাবে পড়লে আমাদের কবুল করবেন আল্লাহ তাআলা, আর কিভাবে পড়লে কবুল করবেন না, আমাদের নামাজ কবুল না হলে তো বুঝি আমরা কিছু লাভ নেই। প্রতিটা আশা নিয়ে আসে সমান দিকে না, নামাজ আগে অপরবাই হাসবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথমই মানুষের হাসরের মাঠে নামাজের হিসাব হবে, আর কোনো হিসাব হবে না, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কথা বুঝতে পেরেছে? এরপরে বাকি না, কথা বুঝতে পেরেছে? তাহলে আমাদের নামাজ করতে হবে। তার আগে আমি আপনাদের কিছু পরিচয় তুলে ধরার চেষ্টা করবো। অত্যন্ত দেরি করবো বেশি, আমার প্রেজেন্টেশন আমি পরিচয় বেশি বলবো না, আপনি কিছু বলে আমি আমার মূলটা দিকে এবং বিষয় দিকে আমি এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার নাম মাওলানা মোহাম্মদ কামাল শেখ, আমার নাম মাওলানা মোহাম্মদ কামাল শেখ। আমার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমি ত্রিপল তামিল পাস, অর্থাৎ মাস্টার্স, ত্রিপল হাদিসের উপরে মাস্টার্স করেছি, তারপর ফিকার উপরে ভর্তি করা, এটা মনে হয় ভর্তির উপরে মাস্টার্স করেছি, তারপর তাফসীর, কোরআনের তাফসীর গবেষণার উপরে মাস্টার্স করেছি। একটা করলে হয় বাকি দুইটা করেছি। এবং আমি কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ থেকে ইতিহাসের উপরে বাংলা ল্যাঙ্গুয়েজে মাস্টার্স করেছি। আপনাদের দোয়ায় যে গণপ্রকৌশলী নিবন্ধনের আরবি প্রভাষকের প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছি, এখন বিজ্ঞানে প্রস্তুতি নিচ্ছি আরবি প্রভাষক হিসাবে। আপনারা দোয়া করবেন, সেই দোয়া আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি। ইনশাআল্লাহ দোয়া করবেন তো? আরবি প্রভাষক হিসাবে বিজ্ঞানে উত্তীর্ণ হয়েছি, বা আমাদের দেশের মধ্যে প্রায় 13 অক্ষর মতো কি দিয়েছি আরবি প্রভাষকে বিভিন্ন
বিভিন্ন প্রবাসকে দিয়েছে, পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 4 লক্ষ ঢুকে গেছে। কত লক্ষ? 4 লক্ষ, 1.5 লক্ষ মতো দিয়েছে, 4 লক্ষ ঢুকেছে। আর ফাইনালি দিনে আরো 1 লক্ষ ঢুকে আমি ইনশাআল্লাহ 1 লক্ষ ঢুকে থাকতে পারি। তো আমাদের ইনশাআল্লাহ 4 লক্ষ ঢুকে আসি ইনশাআল্লাহ, আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। আর আমার বাড়ি হচ্ছে কুমিল্লা দেবিদ্যা, আপনার হলো নাঙ্গলকোট, আপনার নাম দেবিদ্যা। দেবিদ্যা একটা উপজেলা, আপনাদের নাঙ্গলকোট উপজেলা, ঠিক আছে? আমরা দেবিদ্যার উত্তরে, আপনি হলেন দেবিদ্যার দক্ষিণে, পার্থক্য কিন্তু আমি কুমিল্লা, আমার বাংলা অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আমি আপনাদের বাংলা বুঝতে পারবো। তবে একটা হলো আমাদের যে আচরণ আচরণ বলা যায় আল্লাহ পাক আমাদের হায়াতে বাঁচিয়ে রেখে ঠিক থাকে ইনশাআল্লাহ। আমি চাই আপনাদের সাথে থাকতে পরিবার হিসাবে, পরিবারের সদস্য হিসাবে। আপনারা কি চান না? কারণ এই জন্য বলি পরিবার হিসাবে সদস্য হিসাবে থাকতে চাই। আপনারা যদি আমাকে পরিবারের মতো মনে করেন, পরিবারের মতো ভালোবাসেন, আপনাদের সন্তান মনে করেন, আপনাদের প্রিয় মনে করেন, তাহলে আমার কথা তো আপনাদের ভালো লাগবে। আর আমিও আপনাদেরকে আপন মনে করতে হবে, আপন ভাই মনে করতে হবে। চাচা চাচা আমাদেরকে এলাকার মধ্যে আছে না, আমাদের চাচা চাচা যেভাবে আমি আপনাদের তাদেরকে চোখে দেখি, এমনকি আপন মনে করে দেখি, আপনি আপনাদেরকে তা মনে করে দেখলে, তাহলে আমি কিছু বলতে, আপনারা কিছু শুনলে, তাহলে এই কিছু আপন আসবে, এতে কিছু পরিবার এবং সমাজ আসবো ভালো হবে। আর আমি যদি ব্যতিক্রম থাকি, আপনারা যদি ব্যতিক্রম থাকে, আমি যদি আপনাদেরকে দেখতে না পারি, আপনারা যদি আমাকে দেখতে না পারেন, আমার কথা কোনো ভালো লাগবে না, আর হেদায়েতের রাস্তাও পাবো না। ওরা কি আমাদের হেদায়েতের রাস্তা হচ্ছে, আগে আমাদেরকে বন্ধুত্ব তৈরি করতে হবে, ইমামের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে হবে, মুসলিমদের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে হবে। একই পরিবারে যদি আমরা একই পরিবার মনে করি, তাহলে আমাদের কথাগুলি আপনারা শুনতে ভালো লাগবে। আর হেদায়েতের রাস্তা আলো, হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবেন কে? আল্লাহ পাক বলেছেন, ইচ্ছা করে কোনো ব্যক্তি হেদায়েত হতে পারবেন না, একমাত্র হেদায়েতের দায়িত্ব দিয়েছেন কে? বলেন তো কে? আল্লাহ পাক দিয়েছেন, ইল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ হাবিব বলেছেন, যাকে আল্লাহ তাআলা হেদায়েত করে তাকে কেউ গুমরাহি করতে পারে না, আর যাকে আল্লাহ তাআলা গুমরাহি করে রাখবে তাকে কেউ হেদায়েতের রাস্তা দেখিয়ে দিলেও সে হেদায়েত পাবে না। কথা বুঝতে পেরেছেন? হাজার হাজার বাবা ওয়াজ করে আছে না, দেখা যায় কিন্তু আছে না নাই, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, এরকম আছে না নাই? একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে সমাজকে দুই ভাগ করে দেয়, মসজিদকে দুই ভাগ করে দেয়, মসজিদের মুসলিম দুই ভাগ করে দেয়, আছে না নাই? কথা রাগ করতেছেন? আমি কি আপনাদেরকে কিন্তু কথা বলতেছি? আমার মিডিয়া আছে বিভিন্ন রকম, আমি এই যে বিভিন্ন জায়গায় চাকরি করেছি, তো বিভিন্ন জায়গায় থাকি, ভালো খারাপ মিলিত জীবন, ঠিক কিনা? রাসূলের জমানায় ছিল না, তারা রাসূলকে আল্লাহ করে বলেছে, রাসূল দেহটাকে পুরো ছাই করে দিয়েছে, রাসূলের পরিচয়টাকে ছাই করেছে। আমাদের বিজ্ঞানীরা মুমিনদের উপর অত্যাচার নির্যাতন করেছে কি আপনারা করেছে কি করে নাই বলেন তো? তাহলে সমাজের মধ্যে ভালো থাকবে এবং খারাপ থাকবে, তবে দোয়া করবো যারা ব্যতিক্রম ভাবে চলাফেরা করেন, আল্লাহ পাক আপনাদেরকে ওয়াস্তে বলি, আল্লাহর ওয়াস্তে বলি, আপনারা যারা ব্যতিক্রম আছেন ইনশাআল্লাহ একই হিসাবে ভাই ভাই প্রাকৃত হয়ে ভাই ভাই আপন ভাই ভাই হিসাবে থাকবেন। কারণ মরার পরে আপনার তারাই কাছে লাগবে। আজকে আপনি যাদেরকে এগিয়ে চলেন, যাদেরকে দেখতে পারেন না, তারাই আপনাকে কাছে করে নিয়ে মারি দেবে, তারাই একসময় আপনার চলতে পারেন, আপনার জন্য চলাবে। হয়তো আপনি দেখতে পারতেছেন না, ভাই কবরে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাবো, আপনার কবরে আমি যাবো না, আপনার আমার কবরে আপনি আসবেন না। তবে মৃত্যু বরণ করতে হবে, এটা দিচ্ছি এটা সবাই কি করে এটা বিশ্বাস করে, কাফের বেঈমান ইহুদি নাসারা সবাই একটা বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে কি হবে না বলেন তো? তাই করতে হবে কি হবে না? আজকে দেখুন আছে বলে সকলে আপনি প্রভাবশালী, আপনার আগের সাথে মিল না, এই জন্য এইগুলা শৃঙ্খলা করা দরকার নাই। ইসলামে ধর্ম জাতিয়ে আমরা কেন আলাদা হবো, কেন আমরা হবো? কোরআন হাদিসে যেটা আছে সেটা মানবো। আমরা বুঝি না ধর্ম, আমরা বুঝি না এটা সেটা, কোনো নির্দেশ আমরা বুঝি না, আমরা বুঝি কোরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে। কথা বুঝতে পেরেছে? কথা বুঝতে পেরেছে? কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, যা বলার আমার কথা বলে যদি ভুল হয়ে থাকে আমাকে পরবর্তীতে হুজুর আপনি কথা বলছেন, কথাটা কোথায় আছে আমি প্রমাণ দেখার ইনশাআল্লাহ আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো। তাতে আমরা রাজি না খুশি না, তাহলে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। হুজুর এটা বলেছে, হুজুরের গবেষণা করার দরকার নাই, হুজুর আমরা নিবে আরেকজন আনেছে, হুজুর আনেছে, এগুলা বলা
এইগুলা বিপদ, এগুলা কি বলেন তো? কিবা কাল কিবা বুঝি আর আশা তো বিনা জিনা কিবা কু আশা তো বিনা জিনা কিবা হচ্ছে যারা চাইতে মারাত্মক, যারা চাইতে মারাত্মক। এই বিপদের কারণে সমাজ পাপ হয়ে যায়, রাষ্ট্র পাপ হয়ে যায়, পরিবার পাপ হয়ে যায়। কথা বুঝতে পেরেছি? ওই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হয়, চাইতে জিনার চেয়ে জিনাদের শত্রুতা বিবাদ, জিনার চাইতে বলেছে বিপদ। তা সমাজের মধ্যে বিপদী লোক আছে না নাই বলেন তো? আরে আছে না নাই? আমি কি মানি কথা বলতেছি? আমি মানি কথা বলতেছি, আপনারা আমার সদস্য, পরিবারের সদস্য, এই হিসাবে কথা বলতেছি। আমাদের মধ্যে যেগুলো বলতেছি এগুলোর মধ্যে যদি এগুলোর রূপ থাকে, বিপদের রূপ থাকে, হিংসা বিদ্বেষের রূপ থাকে, আগিয়ে চলি একে অপরকে দেখতে পারি না, এইগুলি যদি থাকে আজকের বয়ানে এগুলো পরিত্যাগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগের ইমাম সাহেব কি করেছে, আগের ইমাম সাহেব কি করেছে না করেছে, কিভাবে চলাফেরা করেছে, এটা আমরা দেখার জন্য নয়। এখন আমি ইমামের গেছি, এখন ইমাম কি কোরআনের কথা বলে কিনা, হাদিসের কথা বলে কিনা, এটা আমি প্রমাণ করে আপনারা প্রমাণ নেবেন, এরপরে আপনারা সমাজে সুন্দরভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের হুজুরাতের মধ্যে 49 50 নম্বর সূরা পড়ে দেখুন, আপনারা ডাইরেক্ট কোরআন পড়ে দেখুন, 10 আয়াত আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতটা আছে না? আপনাদের দ্বারা আছে, আপনাদের আছে না? এর মধ্যে আছে না? প্রত্যেকটি মুমিন ভাই ভাই কি বলেন তো? কি বলেন তো? কি বলেছে? প্রার্থিত ভাই ভাই বিশ্বনবী বলেছেন আর মুসলিম একে মুসলমান অপর মুসলমান ভাই ভাই। তাই আমরা ভাই ভাই হাতে হাত কাঁধে কাঁধ ঐক্যবদ্ধ হয়ে চলাফেরা করার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কথা বলুন, কথা বলুন। আপনার আওয়াজ করবেন তো, কথা বলতে হবে তো, আছে না নাই? আসলে আমার বিষয়টা আমাদের সম্পর্কে আলোচনা করবো। দুইটা কথা বলেছি, কিছু মনে নেবেন না। তাহলে সামনে যে সমাজ কিভাবে সুন্দর হয়, পরিবার কিভাবে সুন্দর হয়, শুধু তাই নয় আমাদের জীবনটা, আমাদের লাইফটা কিভাবে সুন্দর হয়, এইভাবে আমরা গড়ে তোলার চেষ্টা করবো। আমরা চিন্তা করতে হবে কি কি করেছে না করেছে, এটা দেখার বিষয় নয়। আমরা চিন্তা করতে আমি কতটুকু ভালো, আমি কতটুকু আকিদার মধ্যে ভালো আছি, এমনকি আমি যে বলার কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে চলতে হবে। কে কি করেছে না করেছে, যেগুলি দোকান পাটে নিয়ে বলা কোনো আমাদের ফায়দা আসবে না। আসবে না, এটাই তো আসবে। এক বিশ্ব নবীরা সাহাবারা সবসময় মৃত্যুর কথা স্মরণ করে চলতেন। কি কথা স্মরণ করতে বলতো? কথা বলেন, আমার কথা কি বুঝতে পারবেন না? কথা বুঝতে পারতেছেন? কি কথা বল, বেশিরভাগ কি কথা স্মরণ করতে? মৃত্যুর কথা। আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, তবে মৃত্যু আমাদের কথা অবশ্যই স্মরণ করে। মাটি আমাদেরকে কবরে চাইতে হবে, মাটি বলতেছে এই দিকে আসছে আমার কাছে বেশি, আমার কাছে মাটি বলে হয়তো আমরা জানি না, আমরা শুনি না, আমরা দেখি না, চাই দিন চলে যায়। কিন্তু আমাদের কি নির্ধারিত সময় আল্লাহ পাক দিয়েছেন, কি বেলায় বলেন তো? সূরা আল-আহকাফ 7 নম্বর 8 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা 34 নম্বর বলেছেন ফাইজা জাআ আজালুন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আছে কি আয়াতটা আছে না? লিকুল উম্মতি আজাল ফাইজা জাআ আজালুন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। লিকুল উম্মতি আজাল, আমি মানুষকে নির্ধারিত সময় দিয়েছি। লিকুল উম্মতি আজাল আছে না? আমি নির্ধারিত সময় দিয়েছি। ওই নির্ধারিত সময় যখন চলে যাবে, এক সেকেন্ড আগেও পারবে না, এক সেকেন্ড পরও পারবে না। 24 নম্বর আয়াত সূরা আল-আরাফের কত নম্বর? সমান 7 নম্বর সূরাটা, 8 নম্বর সূরা না 7 নম্বর সূরা। এই সূরা 34 নম্বর আয়াত আল্লাহ বলেছেন লিকুল উম্মতি আজাল ফাইজা জাআ আজালুন লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি নির্ধারিত মানুষকে সময় দিয়েছি, ওই নির্ধারিত সময় যখন চলে যাবে, এক সেকেন্ড কিন্তু আগেও দেব না, এক সেকেন্ড পরেও দেব না। নির্ধারিত সময় আমরা মৃত্যুবরণ করতে অজ্ঞাতি বোঝা গেল। আমরা যতই চেষ্টা করি দুনিয়াতে থাকতে পারবো, আমরা কি থাকতে পারবো না? থাকতে পারবো। তাহলে এই জন্য বোঝা গেল কবর আমাদের জন্য ডাকে, আমাদের জন্য হায়াতের, কিন্তু আমাদের হায়াত কমে আসতেছে, আস্তে আস্তে যায়, সমাজের কমে আসতেছে। এই হায়াতটা সুপ্রভাত কাজা করবে, এই দুনিয়াতে থাকা জায়গা নয়। আসল জায়গা হলো আপনার যে জান্নাতের জায়গা। আসল জায়গা কি কোথায়? কবরে। আসলে জায়গা কোথায় বলেন তো? কোন মৃত্যু নাই, আমাদের দেহটা পড়ে থাকবে, আমাদের লাশ হয়ে যাবে দেহটা ত্যাগ হয়ে গেলে। এই জন্য আমরা একতা ঐক্যবদ্ধ হয়ে চলাফেরা দরকার আছে না নাই? কি যে বলছি না, আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান ভাই ভাই। কি বলেন তো? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমরা মধ্যে যদি ঝগড়া বিবাদ হয় তাহলে কি করে দাও? মিটিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় রেখে আল্লাহ তুরহামু,
তাতেই তোমরা যদি উপকৃত হতে চাও, ভালো হতে পারো, যদি তোমরা তোমাদের কল্যাণ চাও, তাহলে তোমরা আমি কি দেওয়ার জন্য বলেছি কি বলেন নাই বলেন তো? আসলে এখন আমি আপনাদের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, বলছিলাম যে এই যে নামাজ 5 ধরনের রয়েছে। কত ধরনের বলেন তো? 5 ধরনের। এক ধরনের নামাজ আল্লাহ তাআলা কবুল, 2 ধরনের নামাজকে আল্লাহ তাআলা কবুল করবেন না, 3 ধরনের নামাজকে কবুল করবেন। কত ধরনের নামাজকে কবুল করবেন বলেন তো? কত ধরনের? 3 ধরনের নামাজকে কবুল করবেন, 2 ধরনের নামাজের মধ্যে কবুল হবে না। তাহলে এই 2 ধরনের মধ্যে যা থাকে আজকে বয়ানের মাধ্যমে পরীক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? এক হলো নিজের মন করা, নামাজ অবিরত ভাবে আছে না, নিজের মন করা। আরেক হলো যে নামাজ পড়েই 5 ওয়াক্ত, কিন্তু নামাজের মধ্যে যখন পড়ি অন্যদিকে মনটা চলে যায়, চলে গেলে কখনো নামাজের মধ্যে নিয়ে আসি না। এরকম হয় কি হয় না? কথা বলেন, রাগ করতেছেন নাকি? এরকম হয় কি? নামাজের কখন কি করে না নামাজের মধ্যে নিয়ে আসে না। এমন ধরনের নামাজ আল্লাহ কি করেন না? কবুল করেন। এমন ধরনের নামাজকে আল্লাহ তাআলা কি করেন না? কবুল করেন না। তখন থেকে কবুল করেন যখন আপনার মনটা অন্যদিকে চলে যায়, যখন আপনি নামাজের মধ্যে নিয়ে আসেন, সূরা কেরাতের দিকে নিয়ে আসেন, রুকু সিজদার দিকে নিয়ে আসেন, তখন থেকে কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাজি আছি তো? নামাজে যখন দাঁড়িয়ে যাবো তখন আমাদের নিয়ত করতে হবে কি? নামাজের মধ্যে নিয়ে আসতে হবে কি? আসতে হবে না বলেন তো? নামাজের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ হাবিব বিশ্বনবী বলেছেন, ওয়াজআলনা ইসলামান তা'বুদুল্লাহ কা'আন্নাকা তারা ওয়া ইন লাম তারা। বিশ্বনবী বলেছেন, বান্দারে তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা তখন তোমাদের মনে করে নিতে হবে আল্লাহকে তোমরা দেখতেছো। কাকে দেখতেছো বলো তো? আল্লাহকে তোমরা দেখতেছো। আর যখন আল্লাহকে তোমরা দেখতে না পাও তবে জেনে রেখো অবশ্যই আল্লাহ আমাদেরকে দেখতেছে। আর সূরা কেরাতের মধ্যে খেয়াল করবে, রুকু সিজদার মধ্যে খেয়াল করে নামাজ ইখলাসের সাথে আদায় করার বলেছে। রাতে আসলে ওইভাবে আদায় করার জন্য এর হলো 3 নম্বর, 3 থেকে শুরু। 4 নম্বরের নামাজ হলো ওই নামাজে যাদের মনটা কোনো শয়তানের দিকে নিয়ে যায় না। আর 5 ধরনের নামাজ হলো ওই ধরনের সবচেয়ে ভালো, তারা নামাজ পড়ে মজা পায় কি মানে যারা নামাজ পড়ে মজা পেতে কি মানে বলেন তো? তাহলে 5 ধরনের নামাজের মধ্যে একটা হলো নিজের মন করা, 2টা হলো ওই নামাজ যখন অন্যদিকে চলে, নামাজ যখন পড়ে অন্যদিকে যখন চলে যায়, যখন চলে গেলে কখনো নামাজের মধ্যে নিয়ে আসে না। এই 2 ধরনের নামাজ কবুল করেন না। এই থেকে শুরু অন্যদিকে চলে গেলে নামাজ নিয়ে আসে হবে। আর 4 নম্বর হলো শয়তান আক্রমণ করে না। 5 নম্বর নামাজ হলো ওইটা যারা নামাজের মধ্যে মজা পায়। এই কথা বলে শেষ করে উনি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, সূরাতুল মাউদের 107 নম্বর সূরার মধ্যে 4-5 সরে এইটা আয়াতের মধ্যে বলেছেন, فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يُرَاءُونَ। فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ওই সমস্ত নামাজের গুরু, الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ যারা নামাজে অমনোযোগী। আল্লাহর কথা বলেন তো, আর কোথায় আল্লাহর কথা যারা নামাজের মধ্যে অমনোযোগী। আর বলেছেন الَّذِينَ هُمْ يُرَاءُونَ যারা লোক দেখানোর করে বছরে নামাজ আসে না খায়, ঈদে আসে না খায়। রাগ করতেছে কার কথা? এগুলা স্বয়ং আল্লাহর কথা বিনাইনি। সূরাতুল মাউদের 107 নম্বর সূরা 5-4-5-6 এই 3টা আয়াতের মধ্যে পাবেন। শুধু এই বলে শেষ করে দেননি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর সূরার মধ্যে আল্লাহ 142 নম্বর আয়াতে বলেছেন। কত নম্বর আয়াতে? সূরাতুন নিসা 142 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদি'উনা আল্লাহ ওয়া ইয়াখাদি'ুহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ পাক এখানে আয়াতে বলেছেন, ওই মুনাফিকরা আমার সাথে প্রতারণা করে, প্রতারণা করো। যখন মুনাফিকরা
দাঁড়ায়, কখন নামাজ পড়বে না পড়বে, কখন যাবে না যাবে, এই চিন্তা পেরেশানি থাকবে আপনারা না। এই ধরনের নামাজকে মুনাফিকে বলে চিহ্নিত করেছেন। ইউরোপার নামাজ যারা মুখ দেখানোর জন্য নামাজ আদায় করে আর শুধু তাই না, ওয়ালা ইয়াযকুরুল্লাহ ইল্লা কলিলা, আর মুনাফিক আল্লাহকে অল্প স্মরণ করে। এই আয়াতটা আছে না নাই বলেন তো? আছে না নাই? সূরা নিসার 142 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা হাবিব বিশ্বনবী বলেছেন, ওয়া ইন্না আফদালা আস-সালাতিল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফাজর। মুনাফিকদের সবচেয়ে কঠিন নামাজ হচ্ছে ইশার নামাজ আর ফজর নামাজ। মানুষের ওই কি দুটো নামাজ পড়ে বা ইশার নামাজ পড়তে চায় না, ফজর নামাজ ঘুমের কারণে পড়তে চায় না। এই নামাজ কি দিয়েছে দিনের বড়রা না আল্লাহর হুকুম পালন করার জন্য? বলেন তো, আল্লাহর হুকুম পালন করার জন্য। এই আল্লাহর হুকুম যদি আমি আপনি পালন না করি, আপনার মুনাফিকের কাতারে পড়ে যাবে। ওকে বলেছেন আল্লাহ পাক বলেন, পবিত্র কোরআন বলেছেন, বিশ্বনবী হাদিসে বলেছেন, আপনারা নাই ইন্না সালাতাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফাজর। সালাতুল ইশা এবং ফাজরের মুনাফিকদের জন্য কঠিন নামাজ। তাহলে আমরা নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। বলেন তো কয় ওয়াক্ত? কত ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত পড়তে হবে। বিশ্বনবী আল্লাহ তাআলা এগুলো শেষ করেননি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আয়াতটা অনেকের মুখস্থ আছে না নাই? ওয়া আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। এর একটা হচ্ছে যে কিভাবে পোশাক আমরা বাধ্যতামূলক করি, পোশাক বাধ্যতামূলক করি না, খাবারও খাই বাধ্যতামূলক, বেঁচে থাকার জন্য খাবার বাধ্যতামূলক খাই কি খাই না? আপনার মনে না দেখেন খাবার খান কি খান না, পোশাক পরিধান করেন কি করেন না, পোশাক আমরা নিয়মিতভাবে পোশাক পরিধান করি, খাবার খাই, তবে কেন খাই? না খেলে বাঁচবো না। আর কেন পোশাক পরি? পোশাক না পরলে লোকেরা দাম দেবে না, সমাজে দাম পাবো না, পাগল করবে, মাথা ধরবে না। ওই পাগল করবে, এই জন্য পোশাক না পরলে লজ্জা হবে, সমাজে দাম দেব না, ইজ্জত চলে যাবে। আর এমনি তো পোশাক ছাড়া কিছু থাকে না, কি থাকে? পাগলরা কি থাকে? পাগলরা কিভাবে মানুষের কাছে সম্মান পায় না। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, যারা বেনামাজি তারা পোশাক পরলো, তারা আমার কাছে বলবে আলহামদুলিল্লাহ। বলেন তো আল্লাহ কিভাবে উদাহরণ দিয়েছেন যে কিভাবে পাগলরা পোশাক পরে না, পোশাক পরলো আমরা পোশাক পরে দেখি না, তোমরা কি সম্মান করি? পাগলদের কি সম্মান করি? কেন করি না? পোশাক ভালো না, পোশাক পরে না, ওরকম অবস্থা না। এই পাগল পাশে ঠিকাই নাই, কারণ তারা মানুষের কাছে অবিনীত, লাঞ্ছিত। ঠিক আল্লাহ বুঝাতে চেয়েছেন বান্দারা পোশাক কিভাবে বাধ্যতামূলক, নামাজও তোমাদের বাধ্যতামূলক। বুঝতে পেরেছি তো? এবং তোমরা নামাজ আদায় করবে রুকুকারীদের সঙ্গে, কারণ রুকুকারী বোঝানো হয়েছে ইমামের পেছন। বলেন তো কার পেছনে? ইমামের পেছনে। বিশ্বনবী বলেছেন, বান্দারা রে, ও বান্দারা, দুই একাকীর চাইতে দুইজন হলো জামাত করো। বলেন তো দুইজন হলো জামাত করো। কিন্তু যখন বাইরে যাবে ওই তিনজনের মতো জামাত ব্যবস্থা করে দাও। আমরা জামাতে করা দরকার আছে না নাই? বলেন তো বিশ্বনবী বলেছেন, জামাতের করার ফজিলত জেনে নাও। যে ব্যক্তি 5 টাকা নাই জামাতে মসজিদে এসে নামাজ আদায় করবে, 1 রাকাতে 27 রাকাতের সওয়াব পাবে। কত রাকাত? বলেন তো 1 রাকাতে 27 রাকাত পাবে। আর কেউ যদি মিসওয়াকের সঙ্গে পাকের সঙ্গে আদায় করে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দিবেন। কি বলেছেন বিশ্বনবী? কে বলেছেন? বিশ্বনবী। এটা হলো পাঁচখানা যদি মসজিদে নামাজ আদায় করি এর ফজিলত। এখন আসুন জুমার নামাজে, জুমার মসজিদে যদি আমরা নামাজ আদায় করি তাহলে ফজিলত কিন্তু আসে না। ওই জুমার মসজিদে যদি ইমামের পেছনে মসজিদে এসে করি 1 রাকাতের 500 টাকা। কত টাকা? 1 রাকাতে 500 টাকা। আর মসজিদুল আকসার মধ্যে করলে 1 রাকাতে 50,000 রাকাতের কত টাকা? 50 টাকা। 50 রাকাতের সওয়াব পাওয়া যাবে। আর যদি
নববী আর ওই মহান কোকায় যদি করি এক রাকাতের বিনিময়ে এক লক্ষ রাকাতের সওয়াব সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ এই কথা যখন ফজিলত তুলে ধরলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উম্মে মাকতুম দশাবি ওই যখন আমাদের ফজিলত তুলে ধরলেন ধরার পর তখন বললেন আল্লাহ হাবিব আমি তো চোখে দেখি না বলেন তো কি দেখি না আমি চোখে দেখি না কিভাবে জামাত আদায় করব বিশ্বনবী বুঝাতে চেয়েছেন বাপদারা ও মাকতুম শোনো বিশ্বমান একজন লোকের কাছে করে তুমি নামাজের মসজিদে চলে আসো বিশ্বমান লোকের মসজিদে কি করো নামাজে চলে আসো এটা কি বলেছেন তাহলে জামাতের ফজিলত আছে না নাই আর অথবা তোমাদের মসজিদ থেকে বাড়ি পর্যন্ত রশি টাকাও তাহলে তারপর নামাজ পড়িতে করা যাবে না একটু দেরি করে শেষ করব তো আমি ইনশাআল্লাহ আমি দেরি হবে না জি সেদিন ইনশাআল্লাহ এই যে আগামী জুমা থেকে আমি 45 এ বলবো আপনারা 40 বা 45 এ বলবো আপনারা চালু করে আসার চেষ্টা করবেন আর হচ্ছে এদিকে আমি 18 বা 20 ছেড়ে দিলে একটা নামাজ পড়া শুরু করব তার আমি এককে আর কিছু কথা বলবো না ছেড়ে দেব আজকে জন্য 30 তারপর আমাদের বলি দিলে 27 তার আজকে ছেড়ে দেব কিছু কথা বলতে পারলাম না ইনশাআল্লাহ যে আল্লাহ যদি থাকি আমি যদি থাকি তাহলে ইনশাআল্লাহ সামনে বলার চেষ্টা করব এখন আপনারা যারা নামাজ পড়েন নাই নামাজ পড়েন